আসসালামু আলাইকুম। আজকে আমি কিভাবে একটা ইউটিউব ভিডিওতে, আসলে বড় একটা ভিডিওতে, নট ফর দ্য শর্টস, আমি টাইম স্ট্যাম্প অ্যাড করি সেটা একটু দেখো। যেমন আমার এখানে কোরআনিক ভোকাবুলারির একটা ভিডিও আছে, লং ভিডিও। এটা 19 মিনিট 49 মিনিট, প্রায় 20 মিনিটের। তো এই ধরনের ভিডিওগুলোর ক্ষেত্রে যেটা লেন্থ 8 মিনিটের বেশি, তখন আপনি চাইলেই কিন্তু আপনার ভিডিওর মধ্যে এরকম টাইম লাইন অ্যাড করে দিতে পারেন, এবং এটার সিনট্যাক্সটা খুব ইজি। বেশিরভাগ মানুষই আমরা এটা ইগনোর করে যাই। সেটা হচ্ছে, আমি ডিসক্রিপশনের ভেতরে এরকম যেমন ট্যাগ লাইন দিচ্ছি, কোনো স্পেসিফিক নির্দেশনা থাকলে, ডাইরেকশন থাকলে সেগুলো যেমন দিতে পারি, তেমনি জাস্ট আমরা আমাদের যেমন 24 আওয়ার ফরম্যাটে আমাদের টাইম দেখাই, সেরকম এই যে 14 মিনিট 30 সেকেন্ড, মিনিট সেকেন্ড, এখানে আমি সূরা ইখলাস আছে আমার। তারপরে তার আগে, একটু আগে আমি আসলে লিখতে শুরু করেছিলাম, তারপরে আমি আবার ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা আমি অ্যাড করলাম। সেই ক্ষেত্রে আমার এটা কি হবে, আমার পুরো ভিডিওর টাইম লাইনটা চাঙ্কিং হয়ে যাবে, এবং একজন মানুষ যখন একটা বড় ভিডিও, আমার এখানে সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক আছে, কেউ মনে করলো যে আমি এখন জাম্প করে চলে যাব ওই জায়গাটাতে, তার মানে আমার অ্যাক্সেস সিকোয়েন্সিয়াল হলো না, তাই না? সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসে আমার অনেক সময় টাইম লেগে যায় ওই পর্যন্ত পার হয়ে যেতে, বাট আমি এখানে কি করতে পারলাম, স্পেসিফিক ওই লোকেশনে গিয়ে ওটাকে অ্যাক্সেস করতে পারলাম। অ্যাক্সেসিবিলিটিটা ইজি হয়, এবং আপনি আপনার ভিউয়ার্স কে যত কমফোর্ট দিতে পারবেন, শেখার সময় সে বারবার ওখানে যখন যেতে পারবে, তখন এটা আসলে একটা পজিটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি ক্রিয়েট করবে। তাহলে আমি এটুকু যদি দিয়ে দেই, আর দেওয়ার পরে আমি এখানে এটাকে সেভ করে দিলাম। এবার আমার ভিডিওটার মধ্যে আসলে আরো কয়েকটা জায়গায় আমি আরো আরো কিছু দিতে চাই। তখন আমি ভিডিওটা দেখছি, যেহেতু আমি লাগাবো, টাইম স্ট্যাম্প অ্যাড করব। তা আমি প্রথমে আসলে সূরা ফালাক দিয়ে শুরু করেছিলাম এখানে। সূরা ফালাকের ভোকাবুলারি চলতেছে। সো আমি জিরো জিরোতে স্টার্টিং এ সূরা ফালাক অ্যাড করতে চাই। মাঝখানে আমার সূরা নাসের একটু ভোকাবুলারি আছে। এই যে আমি আমি স্টার্টিং গুলো খুঁজে খুঁজে বের করছি, আমার যখন একবার এই টাইম লাইনটা অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু আমার এই ডিফিকাল্টিজ গুলো আর থাকবে না। সেরকম। হ্যাঁ, তার মানে 13 মিনিটস থেকে আমার আবার এখানে একটু সূরা নাসের ভোকাবুলারি আছে। তো আমি এখন আবার এডিটে চলে যাব আসলে, আমি কারণ আমার স্টার্টিং পেয়ে গিয়েছে। সো আমি এখানে 13 মিনিটস অ্যারাউন্ড 5 সেকেন্ড, এরকম জায়গায় আমি সূরা নাস এর ভোক্যাবটা আসলে আমার আছে এখানে। আর আমি যদি মার্ক করতে চাই, 0 0 0, এখানে মার্ক করে দিব সূরা ফালাক।
মোটামুটি আমার এন্ডিং আছে, এন্ডিং করার দরকার। আমি যদি এইভাবে টাইম স্ট্যাম্প সেট করে দেই, আমি যখন আসলে করোনার মধ্যে সবকিছু বন্ধ হয়ে গেল, হঠাৎ করে আমার পড়াশোনার ফ্লো থেকেও আমি বের হয়ে আসলাম, রান্না খাওয়ার পরেও দেখি দিনের একটা লম্বা সময়, অনেকখানি সময় থেকে যায়, কি করব? তখন দেখলাম অনলাইনে হার্ভার্ড CS50 একটা কোর্স করাচ্ছে, তখন আমি আসলে ভর্তি হয়েছিলাম। এবং আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার সময়টাও আসলে তখন, আমি জানতাম না কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। বাট ওখানে আপনি যদি প্রজেক্ট জমা দেন, আপনার প্রজেক্ট আসলে ইউটিউবেই ভিডিও আকারে রাখতে হবে এবং এই লিংক আপনি ওখানে দিয়ে দিবেন। তো CS50 কোর্সটা আমি শেষ করতে পারি নাই তখন, মানে আমি রেডি হতে হতে, আমি বুঝে উঠতে উঠতে আবার আমাকে পড়ার মধ্যে ফেরত যেতে হয়েছিল। বাট ওই সময় আমি যা গ্যাদার করেছিলাম, ওগুলো আমাকে আসলে খুবই আনন্দ দিতে পারে স্টিল। এবং ওদেরও বাধ্যতামূলক ছিল যে ভিডিওতে টাইম লাইন অ্যাড করতে হবে। আমার জন্য সেই সময়টা একটা অথই সাগরে পড়ে যাওয়ার মতো ব্যাপার ছিল। আমি মানে কোড বুঝতে পারবো নাকি এটাকে কোথায় আপলোড করব, তারপরে আবার টাইম স্ট্যাম্প, সম্ভবত আফ্রিকান একটা আমার সহপাঠী, সে আমাকে বলেছিল যে তোমাকে টাইম স্ট্যাম্পও অ্যাড করতে হবে। আমি আসলে বুঝতেই পারতেছিলাম না, লটস অফ ইনস্ট্রাকশন ওয়্যার দেয়ার টু সাবমিট দ্য প্রজেক্টস। দেয়ার আর 8 প্রজেক্টস so far as I remember. তো এই টাইম স্ট্যাম্পটা আমি তখনই অ্যাড করা শিখেছি, তারপর অনেকদিন আর ব্যবহার করা। হ্যাঁ, এরপর আমরা এখন যে কাজগুলো করলাম, আমরা আসলে এখন দেখতে চাই যে আমাদের ভিডিওর উপরে তার কোনো ইম্প্যাক্ট আসলে এসেছে কিনা। তো আমি যখনই টাইম স্ট্যাম্পের প্রথম অংশটাকে যখন এখানে ক্লিক করছি, সাথে সাথে সে আমাকে স্টার্টিং এ নিয়ে যাচ্ছে। তারপর আমি যখন 13 মিনিট 5 সেকেন্ডে, এখন আমি সূরা নাসে চলে গিয়েছি, 14 মিনিট 30 সেকেন্ডে আমরা সূরা ইখলাসে স্টার্ট। এবং এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি চাঙ্কিং হয়ে গেছে। এবং আমি খেয়াল করে দেখলাম যে সূরা ইখলাস বলার সময় অল্প একটু আমি আসলে একটু আমি লিডে চলে গিয়েছি, আমাকে আরেকটু ল্যাগে যেতে হবে, তখন আমি আরেকটু ওই জায়গায় 30 সেকেন্ডের জায়গায় যদি 28 সেকেন্ড করে দিই, আমি আবার এখান থেকে দেখে নিতে পারি যে আসলে শব্দটা। তো আমরা কিভাবে, আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি যে কিভাবে একটা ইউটিউব ভিডিওতে আপনি খুব সহজেই ডিসক্রিপশনে গিয়ে টাইম ফরম্যাট ঠিক রেখে, সিনট্যাক্স ঠিক রেখে টাইম স্ট্যাম্প টাইম স্ট্যাম্প অ্যাড করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।